হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেমপ্লেট লিটারেলস নিয়ে কাজ করব। টেমপ্লেট লিটারেলস নিয়ে জানার চেষ্টা করব। তো টেমপ্লেট লিটারেলস জিনিসটা কি আসলে? সেটা হচ্ছে একটা আমরা যখন স্ট্রিং লিখি, স্ট্রিংয়ের সাথে যখন আমরা কোনো ভ্যারিয়েবল অ্যাড করতে চাই, তখন আমাদের অনেক প্যারা খেতে হয়, অনেক কিছু লিখে কোডটাকে মানে ওইভাবে তৈরি করতে হয়, তাই না? তো টেমপ্লেট লিটারেলস জিনিসটা কি? এটা আসলে আপনি এখানে আপনি এক্সপ্রেশন, ভ্যারিয়েবলস, এমনকি মাল্টি লাইনের কন্টেন্টও আপনি এখানে লিখতে পারবেন। এটা হচ্ছে ES6-এ ফার্স্ট ইন্ট্রোডিউস করানো হয়, এবং আমরা যারা স্ট্রিং নিয়ে বেশিরভাগই কাজ করতে হয়, এক্সপ্রেশন নিয়ে বিভিন্ন রকম কাজ করি, তাদের জন্য এটা খুবই একটা ইজি একটা প্রসেসে আমরা খুব সহজ করে দিয়েছি। এটা সহজে আমরা কাজ করতে পারি। তো আমরা একটু উদাহরণ দেখি। তো মনে করেন যে আমি এখানে আমার ফার্স্ট নেম দিলাম এরকম, এবং লাস্ট নেম দিলাম, এটা আমার নাম দিলাম, ঠিক আছে? তো আমরা কি করতাম আগে, যে এরকম করে ফার্স্ট নেম আর যদি লাস্ট নেম দিয়ে রাখি, একসাথে এভাবে দিই যে আমরা দুইটা স্ট্রিংকে অ্যাড করব, ঠিক আছে? তো এই দুইটা স্ট্রিংকে যখন আমরা অ্যাড করে একসাথে কনসোলে দেখার চেষ্টা করতাম, তখন এরকম আসতো। তো যদি আমরা এটাকে প্লাস দিই, আবার দিয়ে যদি এখানে এরকম করি, তারপরে দেখেন যে এখানে দুইটা একসাথে হয়ে গেছে, এখানে স্পেস নাই, তাই না? তো এইভাবে দিলেও আমরা স্পেসটা ক্রিয়েট করতে পারি, অথবা আরেকটি ওয়ে ছিল যে আমরা যদি স্পেস করতেই চাই, তাহলে আমরা এরকম একটা মাঝখানে এমটি স্ট্রিং দিয়ে দুইটাকে স্পেস ক্রিয়েট করার চেষ্টা করতাম এইভাবে, তাই না? আর যদি মনে করেন যে আমরা নতুন লাইন, যে লাস্ট নেমটা পরের লাইনে যাবে, তাহলে আমরা কি করতাম, নিউ লাইন এইভাবে দিতাম, তাই না? তাহলে জ্যাক প্রীতমে দেখেন এইভাবে আসছে, তো নিউ লাইন এইভাবে আসছে, কিন্তু এটা আসলে অনেক মেনটেন করা অনেক কঠিন হয়ে যেত। তো টেমপ্লেট লিটারেলস যখন ইন্ট্রোডিউস করানো হয়, তখন এটা স্ট্রিং নিয়ে কাজ করা অনেক সহজ করে দিয়েছে সবার জন্য, সব ডেভেলপারসের জন্য। তো যদি আমরা দেখেন টেমপ্লেট লিটারেলস কীভাবে আমরা কাজ করবো, এখানে মনে করেন যে আমি console.log, এবং এটার এটাকে ইমপ্লিমেন্ট করার সময়, এটাকে ইউজ করার সময় আপনি ডাবল কোটস বা সিঙ্গেল কোটস ইউজ করতে পারবেন না। এটা ইউজ করার জন্য ইউজ করতে হবে ব্যাকটিক্স। ব্যাকটিক্স হচ্ছে আমাদের এসকেপের নিচে যে বাটনটা আছে, ওখানে ব্যাকটিক্স আছে, ওখানে আপনি যদি দেন এভাবে, এই দেখেন ব্যাকটিক্স, এটা ব্যাকটিক্স। তো আপনি যদি আমার নামটাকে আমি কনসোলে শো করতে যদি চাই, তাহলে এই যে এখানে $সাইন এরকম দিয়ে আপনি জাস্ট ভ্যারিয়েবল নেমটা দিয়ে দেবেন, ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে আপনার লাস্ট নেমটা এভাবে দিয়ে দেবেন, লাস্ট নেম। তো এইভাবে দিলাম, এখানে মাঝখানে একটা স্পেস রেখে দিলাম, তাহলে ওইভাবেই শো করবে। দেখেন, আপনি যদি স্পেস না দেন, তাহলে একসাথে শো করবে। এখানে যদি সামনে আপনি হ্যালো লেখেন স্ট্রিং আকারে, তারপরে যদি এইভাবে লেখেন, আপনি যদি সামনে স্ট্রিং আকারে হ্যালো লিখে দেন, তারপর রান করে দেখেন হ্যালো আসতেছে। তো এটা খুবই একটা মজার একটা জিনিস। আপনি খুবই খুবই ইজিলি আপনি স্ট্রিংয়ে কিছু লিখতে পারবেন। এখন যদি বলেন যে মাল্টি লাইন কীভাবে করব, নিউ লাইন কীভাবে করব, খুব ইজি। আপনি হ্যালো জ্যাক এটাকে নিচে যদি রাখেন, এবার যদি দেন, দেখেন হ্যালো জ্যাক প্রীতম, এখানে একটা স্পেস, আপনি যত স্পেস দেবেন ওটা স্পেস হিসাবে কাউন্ট করবে। দেখেন আপনার নেক্সটে এখানে ভাবে আসতেছে। আপনি যদি এটাকেও ইন্টার দেন, তারপরে যদি দেন, দেখেন হ্যালো জ্যাক প্রীতম নিচ বরাবর আসছে, রাইট? তো এটা এইভাবে কাজ করে। তো মাল্টি লাইন হলো আপনি ভ্যারিয়েবল আকারে, তো আমরা জিনিসটাকে অ্যাসাইন করলাম না, এটা ফার্স্ট নেম ভ্যারিয়েবলের ভিতরে আমি স্ট্রিংটা রেখে দিয়েছি, এবং এখানে ডাইরেক্টলি বসাচ্ছি, স্ট্রিংয়ের ভিতরে বসাচ্ছি, তাই না? কিন্তু স্ট্রিংয়ের ভিতরে বসাতে হলে এখানে অবশ্যই আপনাকে ব্যাকটিক্স ইউজ করতে হবে। তো এই তো টেমপ্লেট লিটারেলস এভাবে কাজ করে। এবং আপনি যদি চান যে আপনি যদি মনে করেন একটা নাম্বার দিলেন, ঠিক আছে? নাম্বার দেওয়ার পরে যদি নাম্বারটা আপনি এখানে শো করলেন, and his number is এরকম দিলেন, তো বিষয়টা কি, আপনি হ্যালো জ্যাক and his number is 20, ঠিক আছে? এরকম একটা দিলাম, তো এক্সাম্পল হিসেবে এরকম দিলাম। তো আপনি ভাবলেন যে এই নাম্বারের সাথে আপনি এক যোগ করবেন, আপনি না হয় এখানে ডাইরেক্টলি যোগ করে দিতে পারতেন, অথবা নাম্বার নিচের দিকে নাম্বার +=1 দিলেও হতো, তাই না? বাট আপনি ডাইরেক্টলি
আপনি এখানে ভ্যারিয়েবলের এই যে ভ্যারিয়েবলটা দিয়েছেন এখানে ডাইরেক্টলি আপনি 1 যোগ করে দিতে পারেন। দেখেন 21 হয়ে গেছে, নাম্বার প্লাস 1 21। আপনি যদি গুণ করতে চান তাহলেও পারবেন, অর্থাৎ আপনি সমস্ত ক্যালকুলেশন যেগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। 4 দিয়ে গুণ করে দিয়েছি, 80 হয়ে গেছে। তো এটাই টেমপ্লেট ডিটেইলসের এটাই কাজ। এভাবে আপনি সুন্দর মতো স্ট্রিংয়ের সাথে মাল্টি লাইন, এক্সপ্রেশন, ভ্যারিয়েবল যে কোনো ধরনের কাজ করতে পারবেন খুব ইজিলি টেমপ্লেট ডিটেইলস। এবং এখানে এটা আপনার টেমপ্লেট ডিটেইলসটা মেনলি আরও ভালো কাজে আসে রিয়াক্ট যখন, বা রিয়াক্ট বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে যখন আমরা কাজ করে থাকি তখন এই টেমপ্লেট ডিটেইলসটা অনেক কাজে আসে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।